খবর। কাল শুরু আই লিগ 2। পরিশ্রমের ফল পেয়েছে তানভীর, বলছেন কোচ। তৈরি বেঙ্গল ফিউচার চ্যাম্পস, আশাবাদী কোচ। নতুন দলের রবি। আপাতত আইএসএল এর সাময়িক বিরতি, তবু থেমে নেই ফুটবল। সেই ফুটবলের খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে। আগামীকাল থেকে শুরু হচ্ছে আই লিগ 2। 10 দলের এই টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কাল গোয়ার ফতোরদা স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে অনূর্ধ্ব 20 ভারতীয় দল। সেই দলে রয়েছেন বাংলার তানভীর দে। ছাত্রের এই সাফল্যে খুশি তার কোচ সুব্রত ভট্টাচার্য। আইএফএ টিভিকে ফোনে নিজের অনুভূতির কথা জানালেন তিনি। বলছেন সিনিয়র জুনিয়র ভারতীয় টিমে বাঙালির সংখ্যা যত দিন যাচ্ছে দিন দিন কমে যাচ্ছে, তার মধ্যে তানভীর দে নতুন একজন প্রতিভা, সে ডাক পেয়েছে ভারতীয় টিমে। তো আপনার কেমন লাগছে? খুব ভালো ভালো লাগছে এবং ভালো লাগা এবং আমার আরো ভালো লাগছে এই কারণে আমি 2024-এ একটা পেয়েছিলাম। প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তখন কলকাতা দিকের আগে, এবং তার আগে থেকে ছিল, ওরা 14 ব্যাচ থেকে ছিল এখানে। ওরা ট্রেন্ড ব্যাচ, মানে শুধু ও নয়, আরো অনেক প্লেয়ারের মধ্যে ছিল। মহিজ, ঈশান, তারা সবার পোটেনশিয়ালিটি ছিল। তার মধ্যে কিছুটা তো কপাল ভ্যানি করে, এবং তার মধ্যে তানভীর প্রচুর গোলগুলো করে গোল পেয়ে গেছে এবং যেটা ওকে হাইলাইটসের উপরে নিয়ে গেছে। এবং সেখান থেকে ওর আজকের এই জার্নিটা একটা দিকে চলেছে, ভালো লাগছে দেখে। এবং 2024-এ ও প্রচুর গোল করেছিল, 2025-এ রাষ্ট্রের কলকাতা লিগে গোল করেছিল। এবং দ্বিতীয় কথা, গুয়াহাটিতে যখন আমরা আই লিগ জুনিয়র আই লিগের মানে মেন্স খেলছি, সেখানেও ও অনেক প্রচুর গোল আছে ওর। এবং যে ম্যাচ আমরা পাঞ্জাবের কাছে হেরেছি সে ম্যাচে ওর গোল আছে। তো একটা জায়গায় গিয়ে মানুষ তো তার রেজাল্টটা ফেরত পায়, তো আজকে ও রেজাল্টটা ফেরত পেয়েছে, ভালো লাগছে দেখে। আরো উপরে গেলে আরো ভালো লাগবে। তো কোচ হিসাবে খুব কাছ থেকে আপনি ওকে দেখেছেন, তো ভারতীয় টিমেও কত দূর এগোতে পারবে এবং ওর মধ্যে কি স্পেশালিটি আছে বলে আপনার মনে হয়? ওর মধ্যে যেটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ওর একটা গোল করার হাতে আর গোলা আছে, ওর মধ্যে থাকে না, মানে ও গোলের জন্য যে একটা গোলটা আছে। সেকেন্ড কথা হচ্ছে ওর একটা অবিশ্বাস্য গতি আছে, যেটা ও স্টার্টিং পয়েন্ট থেকে তুলতে পারে, স্টার্টিং স্পিড, মানে দাঁড়িয়ে থেকেও একটা স্পিড দিতে পারে, যে স্পিডটা ওকে মানে একটা জায়গায় পৌঁছে যায় গোলের কাছাকাছি। দুই, ওর ডান পায়ের একটা ইনস্টেপের একটা পাওয়ার আছে এবং সেটা খুব ভালো কানেক্ট করে। মানে এগুলো কিছুটা ইনবর্ন, কিছুটা তৈরি করা। আর মেনলি ব্যাপার হচ্ছে মানে সাইকোলজিক্যালি মানে ও গোলটা চায়, এবং যেটা ওর প্লাস পয়েন্ট সেটা হচ্ছে স্কোরিং এবিলিটি, ওর ম্যাক্সিমাম স্কোরিং এবিলিটি, এবং ও গোলের জন্য দৌড়ে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, শেষ প্রশ্ন, ভবিষ্যতেও কতটা উন্নতি করতে পারবে বলে আপনার মনে হয়? আমি এই মুহূর্তে শুরু, আমার মনে হয় মানে এতদিন ধরে ও সিঁড়িগুলো বানাচ্ছিল, আজকে এইবার এটা শুরু। এবার এই শুরুটাকে কতটা ওর ধাপে 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 এগিয়ে যাওয়াটা কতটা এগিয়ে যেতে পারবে, কতটা ধারাবাহিকতাও মেনটেন করতে পারবে, এটা কমপ্লিটলি ওর ওপর। এখানে আর কোচ ওকে এখন আর কিছু করতে পারবে না। এখন কোচ ওকে জাস্ট প্র্যাকটিস দিতে পারবে, কোচ বলতে পারবে আমার এটা প্রয়োজন, তুমি আমাকে এটা দাও। এবার দিতে ওকে হবে, এবং কি করে দিতে হবে এই ডিসিশন মেকিংটা ওকে নিতে হবে। আর ওইটা দিতে গেলে কি কি প্রিপারেশন করতে হবে এক্সট্রা, সেটা ওকে করতে হবে। এবং আমার মনে হয় ওকে ফুললি ফুটবলে কনসেন্ট্রেট করতে হবে, এর বাইরে আর কোনো সেকেন্ড অপশন নেই। তবে হ্যাঁ, ছেলেটার মধ্যে অনেক গুণ আছে, ছেলেটা ফুটবল নিয়ে ভাবে, এবং ওর বাড়িও খুব সাপোর্টিভ।
যেটা না বললে অন্যায় করাবে। ও মা বাবা দুজনেই চায় ও একটা জায়গায় যাক, এবং আমার মনে হয় আজকে ওনারাও অনেকটা আনন্দিত যে ওর ছেলে, ওনাদের ছেলে একটা জায়গায় গেছে। এবং আমরা তো অবশ্যই আনন্দিত, কারণ আমাদের হাত থেকে বিমল একাডেমি থেকে সে রিপ্রেজেন্ট করছে। তো আমার মনে হয় যাওয়ার জায়গা আছে, বাট এবার ওর হাতে, এবার ওর উপর ডিপেন্ড করছে। কারণ এরকম অনেক প্লেয়ার এসছে যারা পরে এসে হারিয়ে গেছে একটা দুটো ম্যাচ খেলার পরে। তো আমি চাই ও যেন না হারায়। ও হারিয়ে গেলে বাংলার ফুটবলের একটা লস হবে, ও হারিয়ে গেলে ভারতীয় ফুটবলের একটা লস হবে, ও হারিয়ে গেলে আমরা একটা মানে মানে আমাদের যে বাঙালি ফুটবল এখনো খেলতে জানে এই জায়গাটা হারিয়ে ফেলবে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্টেট ইউথ লিগে খেলার জন্য প্রস্তুত বেঙ্গল ফিউচার চ্যাম্পস দল। সারা বাংলা থেকে প্রতিভা বাছাই করে এই দল গঠন করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেই দল ভবানীপুর মাঠে সেই প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। জেলায় জেলায় ছড়িয়ে থাকা প্রতিভাদের নিয়ে গড়া এই দল নিয়ে আশাবাদী দলের কোচ। তিনি কি জানালেন শুনে নেব। টিম কেমন হয়েছে এবার? টিম ভালো, মানে ছেলেগুলো নতুন। আমরা বেঙ্গলের 7টা জোনে ট্রায়াল করিয়েছিলাম, সেখান থেকে ভালো প্রবাবলস আমরা প্রত্যেকটা জোন থেকেই 10-12টা করে ছেলে নিয়ে এসেছিলাম, এবং সেই 60-70টা ছেলের মধ্যে আমরা বেস্ট 30 জন বেছে নিয়েছি। ভালো ছেলে, উঠতি ছেলে। হ্যাঁ, এদেরকে আরও গ্রুম করতে হবে, ইয়েট নট গ্রুম। হ্যাঁ, দ্যাটস ইট। আর প্রস্তুতি কিরকম চলছে তোমাদের? আমাদের প্রস্তুতি ভালো চলছে, আমাদের ছেলেটা বেশ রেসপন্ড করছে ট্রেনিংয়ে। তো ওদের কাছে এই ট্যাকটিক্যাল জিনিসগুলো নতুন, কেননা অনেকেই কেউ ঝাড়গ্রাম কেউ মালদা, তাদের কাছে হয়তো ওই রকম প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের এক্সপোজার কোনো দিন নেই। ওদের কাছে এগুলো প্রথম, বাট ওরা শিখছে, খুব তাড়াতাড়ি শিখছে। মানে কিছু কিছু ছেলে তো খুবই কুইক লার্নার্স। আমি ওদের সাথে কথাও বলছিলাম আমাদের ম্যানেজমেন্টের সাথে, যে তারা ভালো রেসপন্ড করছে। তো টিম নিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ, আমরা কোচ হয়ে আমরা তো আশা রাখতেই হবে। তো আমি অলওয়েজ হোপফুল যখনই এই টিমে কাজ করি। তো মাই বয়েজ আর অলওয়েজ দ্য বেস্ট, দ্যাটস ইট। সো হোপ ফর দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। গত বছর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা দলের হয়ে সাড়া জাগিয়েছিলেন রবি হাসদা, যে পারফরম্যান্সে তাকে সাদা কালো জার্সি পরার সুযোগ করে দেয় গত বছর আইএসএল এ। এবার সেই রবিকে খেলতে দেখা যাবে আই লিগ 2 তে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার জার্সিতে। সময় এখন ফুটবল কুইজ মগজাস্ত্রের। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলাদেশ। সঠিক উত্তরদাতা হলেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, আই লিগ 2 তে প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।